আব্বা আজকে যে কামে গেল না, ঘরে চাইল ডাইল নাই। এই হুশ জ্ঞান কি তোমার আছে? কামে তো যাম ওই রে, কি বা করে যাই কামে? আমার এই বুড়া বয়সে কেরা কাম দিব তুই ক। রমজান মাস আইসা পড়ছে, এখনই দ্রব্য মূল্যের দাম বাড়তি করা লাগবো, না হইলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবো। বেশি বেশি দাম বাড়ামু, বেশি বেশি বেচমু, বেশি বেশি লাভ করবো, আর ঈদের মধ্যে দুমাইয়া শ্বশুর বাড়ি থাকবো। ঠান্ডু ঠান্ডু, দোকানে যত চাল ডাল আড়া ময়দা আছে সব গোডাউনে ঢুকা। কে ভাই, গোডাউনে তুল মুখে আজকে কি আর বেচা কিনা করতেন না? এইটা বুঝস না, দেখেই তো তুই আজকে কর্মচারী আর আমি এখন দোকানদার, বুঝলি? রমজান মাস আইসা পড়ছে, এখন বেশি বেশি বেচা কিনি হবো, তাই সব গোডাউনে ঢুকা, বেশি বেশি চাহিদা, বেশি বেশি দাম বাড়ামু, বুঝলি? তাই অতি বেশি লাভ। বুঝবার পাস নাই, চালু করে গোডাউনে মাল তুল, আজকে বেচা কিনি সব কমাই দিমু, দাম বাড়াই দিমু, সব আগুন বরাবর। তেলে তো ভাই এটা গরিব মানুষের গন্ডিকে অন্যায় হয়ে যাইতাছে। যারা দিন আনে দিন খায়, ভ্যান রিক্সা চালায়, তারা কিবা করে কিনবো, কিবা করে বাজার করবো না? কেরে ঠান্ডু, তুই আমারে শিখা, 14 বছর ধরে এই ব্যবসা করতাছি, তুই আমারে ব্যবসা শিখাবি? চাকরি যদি বাঁচাবার চাস, আমি যা কইতাছি তাই কর, আর একটা কথাও না বাড়াইয়া গোডাউনে মাল দিত। আজকাল যে কামে গেল না, ঘরে যে চাইল ডাইল নাই, এই হুশ জ্ঞান কি তোমার আছে? বাবারে কামে কি বা করে যামু? কাম পাইলে ঝিন যামু। আমার এই বুড়া বয়সে কেরা কাম দেয়? কেউ তো কাম দেয় না। বাবা, আমার কয়েকটা খাতা আছে আর বই আছে, এটাই বেচা তোমার কয়েকটা টাকা দেই, আর চাল ডাল কিনে নিও গা। মেলা তো পড়াশোনা করলাম, আর করতে পারবো না, অনেক গরিব মানুষ। কিছু টাকা হবো, ওটি দেশে কিছু ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, তুই টেহা দে দেই, আমি বাজার মিজে কিছু ব্যবস্থা করা হয় কিনা। রমজান মাস আইলে তো সব কিছুর দাম বাইরা যায়। এখন তো রমজান মাস আইয়াই পড়ছে, তাও যাইয়া দেখি কি অবস্থা বাজারের। মনে হয় সব কিছুর দাম বাইরে গেছে। যাই হোক, যাইয়া সব কিছু কিনার আগে দাম জিগায় জিগায় কিনুন লাগবো। আসেন চাচা আসেন, কি লাগবো নিয়ে যান। ভাই, চাউল কোনটা কত করে গো? চাউল যেটা চিকন ফ্রেশ ওইটা হলো 70 টাকা কেজি, আর যেটা হলো 50 টাকা, মানে মোটা একটু আখের হইতে পারে, ওইটা 50 টাকা কেজি। কি কোন ভাই, চাউল না ভালোটা 50 টাকা ছিল, এখন 70টা হয়ে গেছে। কি করবো কোন, রমজান মাস আইসা গেছে, বাংলাদেশের যত চাইল আছে সব সাপ্লাই বন্ধ হয়ে গেছে, কারণ চাইল ফুরাই গেছে। ইন্ডিয়ার থেকে কিছু সাপ্লাই আসে, তাও কম কম, এই জন্য আর কি দাম বাইরে গেছে চাউলের, বুঝছেন? ভাই, এটা তো আমাকে গরিব মানুষের মতো মানুষের মাথায় বাড়ি দেওয়া হলো। কি আর করবেন, আমার কাছে এত টাকা পয়সা নাই। ওই 72 চাউলি দেন, হাফ কেজি দেন। দৌড়ু মশাই, এতক্ষণ সময় ভাও ভালো পারলেন এই হাফ কেজি চাইলের জন্য? মানছে বস্তা বস্তা চাইল নাই দিয়ে আর আইতাছি না, আর আপনি হাফ কেজি চাইলের জন্য এত শোন প্যান ফেনাইলেন? আর মিয়া যান, ফাঁক মেয়ে যান। কি আর কমু ভাই, আমার তো আর 10 জনের মতো বিলাসবহুল জীবন না। একদিন কাম করি, 2 দিন বইয়া থাকি। বয়স তো অনেক হয়ে গেছে, কেউ কাম কাজ দিবার চায় না, তাই হাফ কেজি চাউলি নিমু। এগুলা দোকানদার যে হসে, তারা জানেই না যে পৃথিবীতে গরিব মানুষ আছে। খালি গরিব মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা নিবার পাইলেই হয় তাদের। একজনের মাথায় বাড়ি দিয়ে আরেকজন বড় হবো কিবা কইরা, এইটাই বাংলাদেশে মানুষের মাথায় বুদ্ধি। অন্য দেশে রমজান মাস হলে দাম কমে, আর আঙ্গ বাংলাদেশে রমজান মাস হলে দাম বাড়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এখনো এমন পরিবার আছে যারা 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। কারণই হলো এই সব দোকানদারের কিছু কারণে। তারা দিন আনে দিন খায়, তাই তাদের কথা বিবেচনা করে হলেও রমজান মাসে বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম একটু কমিয়ে দেওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।